হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অফ দ্য মোমেন্ট। কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে মাছের ঝোল। তো প্রথমেই দেখতেই পাচ্ছ, মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা রেডি করে নিয়েছি। সাইডে কড়ায় তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নেব। তারপর সাথে সাথে পটলগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর মাছের ঝোলটা বাড়িতে তোমরা নিজেরাও ট্রাই করো। তারপর কেমন হয়েছে তোমরা সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না আমাদেরকে। দেখতেই পাচ্ছ পটল আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াই একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভালো স্মেল বেরোনোর পর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1-2 মিনিট আরও সটে করার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, সাথে হচ্ছে আদা রসুন বাটা। সেটাকেও ভালো করে একটু করে নাড়িয়ে নেব। তারপর সাথে সাথে দেখতেই পাচ্ছ যে আমি সেটাকেও একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়েছি। সাথে এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা যতটা মাছের ঝোল করছো সেই অনুযায়ী তোমরা কম বেশি করতে পারো। এবার ঝাল খেলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। ঠিক আছে, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তো সেটাকে একটুখানি ভালো করে কষাবো, টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি, তেল ছেড়ে দেওয়া অবধি। তারপর সাথে সাথে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকেও আমি বেশ কিছুক্ষণ কষাচ্ছি মশলার সাথে। তারপর তাতে জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে এবং সাথে আলু এবং পটলটাও সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে কেমন হয়েছে তরকারি? ভালো যে। দেখতেই পাচ্ছ বর খেয়ে কেমন বললো তরকারিটা ভালো হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।